আমরা 25 সালে লাগাতার বন্ধ করে ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব। আমাদের নাম ভারতবর্ষ। ফাঁসি মারাতে অনেকগুলো শব্দ দানব রাখা আছে, দুটো যদি ঘুরিয়ে দেয় না ভারতের বীর সেনারা ছুটে পালিয়ে যাবে এই মোল্লা ইউনূসের দল। কার্তিক পুজোয় বেলডাঙ্গাতে সব হিন্দুকে মেরে মন্দির ভেঙে শেষ করলেন। কোথায় ছিলেন আপনি? ওপারে ইউনূস যাহা, এবারে মমতা ব্যানার্জি তাহা। 71 সালে 17,000 ভারতীয় আর্মি বিএসএফ আত্মবলিদান দিয়ে এই বাংলাদেশ সৃষ্টি করে দিয়ে গেছে। ভুলে যাবেন না। অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না। রোহিঙ্গা মুসলমানদের খুঁজে খুঁজে চুলের মুঠি ধরে বের করবেন তো? করবেন তো? ভারত মাতা কি বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আপনারা সবাই জানেন আমাদের দাবি এক, অবিলম্বে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করো। আমাদের দাবি দুই, অবিলম্বে চিন্ময় কৃষ্ণ প্রভু সহ সন্ন্যাসীদের বিনা শর্তে মুক্তিদান করো। বন্ধুরা দেখতে পাচ্ছ আর একটু পরেই আমাদের বিজেপি সাংসদ মাননীয় শুভেন্দু অধিকারী এই যে লাল কার্পেট পাতা আছে এই রাস্তা দিয়ে আসবে। আর দেখতে পাচ্ছ এই লাল কার্পেট দিয়ে বিছানো রাস্তার এই ঠিক বাঁ পাশে প্রচুর লোকরা কিন্তু এখন অপেক্ষা করছে কখন শুভেন্দু অধিকারী আসবে। আর একটু এই যে সাইডটায় দেখো, এই যে এই সাইডটায় এখানে একটা স্টেজ রয়েছে। এই স্টেজেই শুভেন্দু অধিকারী এই স্টেজে আসবে এবং শুভেন্দু অধিকারীর সাথে আরও মাননীয় অনেক বড় বড় নেতা নেত্রীরা থাকবে। তারা তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরবে। তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি। জয় শ্রীরামের স্লোগান চলছে। উনি লাঞ্চের আগে বিধানসভায় भारत माता की, भारत माता की, बंदे मातरम, बंदे मातरम, भारत माता की जय श्री राम। আমি বলবো আমাদের মূল কর্মসূচি কিন্তু আমরা এটা যদিও বর্ডার, যেখানে সীমান্তরক্ষী বাহিনী আমাদের দেশে বর্ডার সিকিউরিটি ফোর্স, তারা যেখানে অব্দি আমাদের যেতে দেবেন আমরা কিন্তু শোভাযাত্রা করে যাব। আপনারা সবাই থাকবেন এবং প্রত্যেকে আমাদেরকে কোঅপারেশন করবেন এবং শান্তিপূর্ণভাবে হবে। জাতীয় পতাকা ধ্বজ নিয়ে আমাদের সনাতনের যে রীতিনীতি সেইটা মেনে আমরা সুন্দরভাবে করব এবং আমাদের তারপরে আমরা পরবর্তী কর্মসূচি জানাবো। আমি আপনাদের কাছে শুধু দু চারটি কথা বলবো।
বিশেষ করে আমাদের এখানে সন্ত সমাজ, মতুয়া সমাজ এবং বিভিন্ন সনাতনী সংগঠনের যারা এসেছেন প্রত্যেককে আমি প্রণাম এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। দুই বিধায়ক মান্যবর অশোক কীর্তনিয়া, মান্যবর স্বপন মজুমদার বিশেষ প্রচেষ্টা নিয়ে এটা করেছেন, তাদের ধন্যবাদ। এবং তাদের সাহায্য করেছেন রাষ্ট্রবাদী প্রচারক দেবদাস বাবু সহ আমাদের সমস্ত সহকর্মীবৃন্দ। সুব্রত ঠাকুর আমাদের মতুয়া সংঘের সংঘাধিপতি, তিনি আমাদের আজকে আশীর্বাদ দেওয়ার জন্য উপবিষ্ট আছেন। তার প্রচেষ্টা আমি কৃতজ্ঞতা চিত্তে শ্রদ্ধা জানাই। আমাদের এখানে বঙ্কিম ঘোষ, অম্বিকা রায়, নীলাদ্রি দানা, অসীম বিশ্বাস সহ অন্যান্য সাথী বিধায়ক বৃন্দ আছেন এবং একজন রাষ্ট্রবাদী ভারতীয় মেহরুল্লাহ খান, তিনি এই জমি আমাদের দিয়েছেন আজকে সমাবেশ করার জন্য, তাকেও ধন্যবাদ জানাই। তা আপনারা সবাই জানেন আমাদের দাবি এক, অবিলম্বে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করো। আমাদের দাবি দুই, অবিলম্বে চিন্ময় কৃষ্ণ প্রভু সহ সন্ন্যাসীদের বিনা শর্তে মুক্তি দান করো। আমাদের দাবি তিন, ভারত সরকারের কাছে এবং জাতিসংঘের কাছে হিন্দুদের অস্তিত্ব বাঁচানোর জন্য অবিলম্বে জাতিসংঘ বাংলাদেশে হস্তক্ষেপ করে হিন্দুদের বাঁচানো শুধু নয়, হিন্দু অস্তিত্ব, হিন্দু মন্দির রক্ষা করার কাজ করুক, এটাই আমাদের দাবি। সবাই একমত তো? সবাই একমত তো? দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু। আমরা আজকে ঘোষণা করেছিলাম যে পেট্রোপোল সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ থাকবে। আজকে সকাল 6টা থেকে বাণিজ্য বন্ধ আছে এবং আমি ধন্যবাদ জানাবো যে এটা 24 ঘন্টা চলবে, আগামীকাল সকাল 6টা অবধি। এটা আমরা ট্রেলার দেখিয়ে গেলাম। এর পরের সপ্তাহে অত্যাচার বন্ধ না হলে, প্রভু মুক্তি না পেলে আমরা 5 দিন বন্ধ করব। তারপরে আমরা 25 সালে লাগাতার বন্ধ করে ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব। আমাদের নাম ভারতবর্ষ। ভারতবর্ষের পতাকা যারা পদদলিত করেছে, আমরা বলে যাই 71-এর রাজাকারের মতো, যেমন পাকিস্তানের আর্মি চিফ নিজামি আত্মসমর্পণ করেছিল, এই রাজাকারের নতুন বাচ্চাদের ভারত আত্মসমর্পণ করাবে এবং আত্মসমর্পণ করাবে। ভারত আজকে একটা দেশ নয়, পৃথিবীর একটা শক্তিশালী রাষ্ট্র। নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে এই দেশ রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধ করে 30,000 ভারতীয় ছাত্র ছাত্রীকে মোদীজি বায়ুসেনার প্লেনে একদিনের মধ্যে ফেরত আনতে পারেন। এর নাম ভারতবর্ষ।
এই ভারতবর্ষ G20 নেতৃত্ব দেয়। এই ভারতবর্ষ 12তম নয়, আজকের বিশ্বের 4র্থ শক্তিশালী অর্থনৈতিক দেশ। এই ভারতবর্ষ, এই হিন্দু সমাজ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জিতাতে পারে, তাই আমরা ভারতে নয়, আজকে বিশ্বের শক্তিশালী রাষ্ট্র। হাসি মারাতে অনেকগুলো শব্দ দানব রাখা আছে, দুটো যদি ঘুরিয়ে দেয় না, ভারতের বীর সেনারা ছুটে পালিয়ে যাবে এই মোল্লা ইউনূসের দল। লড়াই করবেন তো? বাংলায় হিন্দুদের এক করবেন তো? ঐক্যবদ্ধ করবেন তো? রোহিঙ্গা মুসলমানদের খুঁজে খুঁজে চুলের মুঠি ধরে বের করবেন তো? করবেন তো? জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। জাগো হিন্দু জাগো। হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর মতুয়া সমাজ করেছিলেন ইসলামীকরণের বিরুদ্ধে। 1907 সালে স্বামী প্রণবানন্দ ভারত সেবাশ্রম বন্ধ করেছিলেন হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য। আর বীর সন্ন্যাসী বিবেকানন্দ স্বামী শিকাগোতে গিয়ে বলেছিলেন, তুমি গর্ব করে বলো আমি হিন্দু। শ্রী চৈতন্যদেব হরে কৃষ্ণ মন্ত্র, ঠাকুর অনুকূল চন্দ্র, রাধা শ্যাম গোটা পৃথিবীকে সনাতনী জাগরণ ঘটিয়েছেন। বাবা লোকনাথ বাবার ব্রহ্মচারী ঠাকুর রামকৃষ্ণ দেব, জগৎ জননী মা শারদা মণি, এই মাটি মা দুর্গার মাটি, মা কালীর মাটি, রাধা মাধবের মাটি। এই মাটিতে সনাতন থাকবে, সনাতনের ধ্বজ উঠবে, আর ভারত মাতাকে আমরা বন্দন করব। এ লড়াই থামার নয়, এ লড়াই সবে শুরু। লড়াই করবেন, ডাকলে আসবেন। জলও খাওয়াতে পারবো না, গাড়িও দিতে পারবো না, শাক নিয়ে সিঙ্গা নিয়ে আসবেন। এবার বাংলায় আমরা ভালো নেই। মুখ্যমন্ত্রী বিধানসভায় একটু আগে বলছেন ভারত সরকার পিস কিপিং ফোর্স জাতিসংঘকে দিয়ে পাঠান। মাননীয়া ফালাকাটায় দুর্গা মণ্ডপে ঢুকে যখন জিহাদিরা বলল শাক বাজাবেন না, উলুধ্বনি দেবেন না, ঢাক বাজাবেন না, কোথায় ছিল আপনার পুলিশ? মাননীয়া গার্ডেন নিচে দুর্গা মণ্ডপে ঢুকে বলল গীতা পাঠ, চণ্ডী পাঠ, মন্ত্র উচ্চারণের মাইক বন্ধ করো, কোথায় ছিল আপনার পুলিশ? মাননীয়া হাওড়ার শ্যামপুরে 5টা দুর্গা মূর্তি ভাঙলো বিজয়া দশমীতে, কোথায় ছিল আপনার পুলিশ? কার্তিক পুজোয় বেলডাঙ্গাতে সব হিন্দুকে মেরে মন্দির ভেঙে শেষ করলেন, কোথায় ছিলেন আপনি? ওপারে ইউনূস যাহা, এবারে মমতা ব্যানার্জি তাহা। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই টিকে থাকার নয়, অস্তিত্ব রক্ষার লড়াই। সংখ্যা আমরা কমছি, ওরা বাড়ছে। বিএসএফ কে জমি দিচ্ছে না, হু করে ঢুকছে। আমরা সব রোহিঙ্গা কোথায় আছে বলে দেব।
চিহ্নিত করে দেব, ধরতে হবে আর এনআইএর হাতে তুলে দিতে হবে। ইউনূস হুঁশিয়ার, একদিনে যা গার্বেজ বেড়ায় কলকাতাতে শুধু ওইটা করে ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবেন আপনি, বাঙালিতে আসবেন না। 71 সালে 17,000 ভারতীয় আর্মি বিএসএফ আত্মবলিদান দিয়ে এই বাংলাদেশ সৃষ্টি করে দিয়ে গেছে। ভুলে যাবেন না, অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না। তাকত দেখাবেন তো, তাকত দেখাবেন তো, তাকত দেখাবেন তো। হিন্দুদের তাকত দেখানোর সময় এসেছে, সময় এসেছে। बांटेगा तो एक रहेंगे तो एक रहेंगे तो एक रहेंगे तो एक रहेंगे तो एक থাকার সময় এসে গেছে, এসে গেছে।